আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স। বন্ধুরা, আপনারা এখন আমার সামনে যে এমপ্লিফায়ারটি দেখতে পাচ্ছেন, এমপ্লিফায়ারটি আমাদের কাছে পাঠিয়েছিল গাজীপুর মাওনা থেকে বেলাল খান ভাই। তো আমরা তার রেকমেন্ডেশন অনুযায়ী এমপ্লিফায়ারটিকে তৈরি করে দিয়েছি এবং এই এমপ্লিফায়ারটি বানাতে সে কিছু কম্পোনেন্ট পাঠিয়েছিল আমাদেরকে, সেটাই ভিডিওটির সাথে অ্যাটাচ করে দেবো। সেই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এমপ্লিফায়ারটি বানাতে টোটাল কত টাকার মতন খরচ হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের সাথে আলোচনা করব এমপ্লিফায়ারটি বানাতে কত টাকা খরচ হয়েছে, এই এমপ্লিফায়ারটিতে আমরা কি কি কম্পোনেন্ট ব্যবহার করেছি, সেগুলোর কোয়ালিটি কেমন, কি কি কম্পোনেন্ট ব্যবহার করেছি এবং কেন ব্যবহার করেছি, কাস্টমার ভাইয়ের রিকমেন্ডেশন কি কি ছিল ইত্যাদি বিষয়গুলো নিয়ে পুরো ভিডিওটিতে আলোচনা করব। তাই এই ধরনের ভিডিও দেখতে আপনি যদি আগ্রহী হয়ে থাকেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের ফ্যামিলিতে যুক্ত হয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটির বর্তমান লুকটি কেমন। তো এই লুকটি দেখার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এবং এর ভিতরের প্রোডাক্টগুলো দেখার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কাস্টমার ভাই কী কী প্রোডাক্টগুলো পাঠিয়েছিল সেটা দেখার জন্য। তো আমি এখন সেটা অ্যাড করে দিচ্ছি ফাস্ট ফরওয়ার্ড মোডে। আপনারা অবশ্যই সুন্দরভাবে ভিডিওটি দেখার চেষ্টা করবেন মনোযোগ সহকারে। আমরা আপনাদেরকে প্রত্যেকটা জিনিস আলোচনা করব, প্রত্যেকটা বিষয় এমপ্লিফায়ারটি বানাতে কী কী কম্পোনেন্ট ব্যবহার হয়েছে। সেক্ষেত্রে আপনারা দেখলে একটা ধারণা পেয়ে যাবেন আপনাদের রিকমেন্ডেশন অনুযায়ী এমপ্লিফায়ার তৈরি করার জন্য কী কী প্রোডাক্ট লাগতে পারে আপনাদের এমপ্লিফায়ারে। তা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের এমপ্লিফায়ারের সামনের অংশ। আমি আপনাদেরকে প্রত্যেকটা অংশ স্টেপ বাই স্টেপ দেখাবো। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমরা যে সামনে ফ্রন্ট প্যানেলে যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করেছি এটা হচ্ছে অ্যালকাবন শিট। তো কাস্টমার ভাই বলেছিল যে সামনে যাতে হ্যান্ডেল থাকে। এমপ্লিফায়ারটার 90% রিকমেন্ডেশনই হচ্ছে কাস্টমার ভাইয়ের। তো তার কথা মতনই আমরা এমপ্লিফায়ারটিকে তৈরি করেছি। তাই এমপ্লিফায়ারটি এই সুইচটা এখানটাতে দিলে ভালো হতো, মাঝখানে দিলে ভালো হতো, এসব আমাদেরকে বলে লাভ নাই ভাই। এমপ্লিফায়ারটি আমাদের না, আপনাদের মতন কোন একজন কাস্টমার আমাদের কাছে অর্ডার দিয়েছে, আমরা তার রেকমেন্ডেশন অনুযায়ী বা তার পছন্দ অনুযায়ী তৈরি করে দিয়েছি। তো কোথায় কি কম্পোনেন্ট ব্যবহার করতে হবে, বসাতে হবে, সেটার দায়ভার আমরা নিয়েছি। বাদ বাকি জিনিসগুলো তার রেকমেন্ডেশন অনুযায়ী আমরা বসিয়ে দিয়েছি। তাই আপনারা চেষ্টা করবেন যে আপনাদের রেকমেন্ডেশন অনুযায়ী যখন আমরা এমপ্লিফায়ারগুলো তৈরি করব তখন স্টেপ বাই স্টেপ আমাদের কাছ থেকে বুঝে নেওয়ার যে ভাই কোথায় কোন জিনিসটা বসাচ্ছেন। তো দেখা যাবে যে একটা এমপ্লিফায়ার বানাতে যে আপনি বললেন যে ভাই বেস্টন সার্কিটটা একদম ট্রান্সফরমারের সাথে দিবেন, সেক্ষেত্রে দেখা যাবে সেখানটাতে নয়েজ আসতে পারে, সেই কারণে আমরা জায়গা চেঞ্জ করতে পারি। তো সেসব বিষয়ে যারা আমাদের কাছ থেকে এমপ্লিফায়ার অর্ডার করে তাদের সাথে আমরা আলোচনা করি। তাই অবশ্যই আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, সেখানটাতে আমরা আপনাদের সাথে আলোচনা করে এমপ্লিফায়ারগুলো তৈরি করে দেবো। সেভাবে কাস্টমার ভাইয়ের সাথে আলোচনা করা হয়েছিল, তিনি আমাদেরকে যা যা বলেছে আমরা তাই করে দিয়েছি। তো আপনারা দেখুন এখানটাতে যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করা হয়েছে এটা অ্যালকাবন শিট 3mm এর, এখানটাতে একটা অ্যালকাবন শিট ব্যবহার করেছি এবং আমরা দেখতে পাচ্ছেন বেস টিবল মিড সব কিছু এখানটাতে লিখে দিয়েছে। এখানটাতে আমরা একটা টোন কন্ট্রোল সার্কিট ব্যবহার করেছি। আমরা দেখতে পাচ্ছেন এখানটাতে অ্যালুমিনিয়ামের যে ছোট্ট নবগুলো রয়েছে, তো কালো কালার ছোট্ট নব ব্যবহার করেছে যাতে এমপ্লিফায়ারটা একদম গর্জিয়াস একটা লুক দেয়। আর দেখতে পাচ্ছেন এখানটিতে একটা পাওয়ার এলইডি রয়েছে, এটা ব্লুটুথের সাথে কাজ করে। তো এটা কিভাবে সিঙ্ক করেছে আমরা ব্লুটুথের সাথে সেটাও দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এখানটাতে আমাদের একটা লোগো রয়েছে, আপনারা চাইলে লোগোটা তুলে ফেলতে পারেন। আমরা এটা শুধুমাত্র এক্সপেরিমেন্টের জন্য এই লোগোটা লাগাইছি। তো এটা আপনারা চাইলে তুলে ফেলতে পারেন, স্টিকার জাতীয় একটা লোগো। আর যদি ভালো লাগে তাহলে রাখতে পারেন আপনাদের আমাদেরকে প্রমোট করার জন্য। আর বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে হ্যান্ডেলগুলা, এই যে ক্যাবিনেটটা রয়েছে, ক্যাবিনেটটা আপনারা দেখলেন কাস্টমার ভাই যখন আমাদের কাছে পাঠায়। তো এই ক্যাবিনেটটা হচ্ছে কাস্টমার ভাই নিজের হাতে তৈরি করা ক্যাবিনেট। একদম তিনি এই ক্যাবিনেটটা পুরো নিজে হাতে তৈরি করেছে। তিনি আসলে এই যে শিটের কাজগুলো করে থাকে। তো আপনারা দেখুন এটা অনেক মোটা একটা শিট। তো তিনি এই ক্যাবিনেটটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছে। তো আমি আপনাদেরকে এখন ভেতরে দেখাচ্ছি এমপ্লিফায়ারের ভেতরে কী কী রয়েছে। তো আমরা সামনের অংশ দেখালাম, আর সামনের অংশ আরও কিছু জিনিস বাকি থেকে গেছে বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার সুইচ রয়েছে, এখানটাতে আমরা একটা 15 অ্যাম্পিয়ারের টগল সুইচ ব্যবহার করেছি। উপরে একটা ব্লুটুথের জন্য টগল সুইচ রয়েছে। আর বন্ধুরা, এমপ্লিফায়ারের সামনে আর কিছুই নাই। তো ফ্রন্ট প্যানেলটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই যে এমপ্লিফায়ারের ফ্রন্ট প্যানেলটার যে ফিনিশিংটা রয়েছে, আমাদের মুন্না ভাই এমপ্লিফায়ারটা তৈরি করছে, সামনে দেখতে পাচ্ছেন মুন্না ভাই এই ধরনের এমপ্লিফায়ারের ফ্রন্ট প্যানেলগুলো তৈরি করে থাকে নতুন নতুন ডিজাইনের। তাই অবশ্যই আপনারা অল অ্যাবাউট এমপ্লিফায়ার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দেবেন, সেখানটিতে দেখতে পারবেন এমপ্লিফায়ারটি যে তৈরি করেছে, এমপ্লিফায়ারটি মুন্না ভাই নিজে হাতে তৈরি করেছে। এটা আপনার সেখানটাতে দেখতে পারবেন সে কী কী স্টেপ ফলো করে এমপ্লিফায়ারটিকে তৈরি করেছে। তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে ভেতরের জিনিসগুলো দেখাচ্ছি এবং সেগুলো নিয়ে আলোচনা করছি। ভেতরে আমরা কী কী কম্পোনেন্ট ব্যবহার করেছি এবং কাস্টমার ভাইয়ের কী কী রিকমেন্ডেশন ছিল। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। কাস্টমার ভাইয়ের কী কী প্রোডাক্ট ছিল সেগুলো আপনার শুরুতে দেখেছেন। এই যে ক্যাবিনেটটা রয়েছে, এই যে ট্রান্সফরমারটা রয়েছে, দুটো ফ্যান রয়েছে এবং ছোট্ট একটা ট্রান্সফরমার পাঠিয়েছিল, সেটা এমপ্লিফায়ারের প্রয়োজন হয়নি। দ্বিতীয়ত তিনি পরবর্তীতে একটা লেভেল লাইট পাঠিয়েছিল। দারাজে যে লেভেল লাইটগুলো পাওয়া যায় আপনার
এই LM3914 আইসিগুলোতে যে লেভেল লাইটগুলো পাওয়া যায়। আমি কাস্টমার ভাইকে বলেছিলাম যে ভাই লাইটগুলো সচরাচর নষ্ট বের হয়, আমরা অনেকগুলো কিনে মানে ঝামেলার মধ্যে পড়েছি, তো আপনি অবশ্যই লাইটগুলো কিনেন না, আর আপনার সামনের ফ্রন্ট প্যানেলে যদি বাংলা লেভেল লাইট লাগান সেক্ষেত্রে দেখতে খারাপ লাগবে। আপনি দেখেন বন্ধুরা, এই যে এই ফ্রন্ট প্যানেলটা রয়েছে মিনিমাল একটা লুক, জিনিসটা কি খারাপ হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। এখানটিতে একটা লেভেল লাইট দিলে হয়তো জিনিসটা দেখতে খারাপ লাগতো। আর যে দ্বারা যে লেভেল লাইটগুলো পাওয়া যায় সেখানে যে লাইটগুলো থাকে সেগুলো বড় বড় থাকে, যার কারণে আমাদেরকে এই যে মানে উপরকার ফ্রন্ট প্যানেলটা রয়েছে সেটাকে লম্বা করে কাটা লাগতো, দেখতেও খারাপ লাগতো। তো লাইটটা কাজ করেনি, যার কারণে আমরা সেটিতে লাগিয়ে দিতে পারিনি কাস্টমার ভাইকে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারের ভিতরে যে প্রোডাক্টগুলো রয়েছে, তার আগে আমি আপনাদেরকে কাস্টমার ভাইয়ের যে রিকমেন্ডেশনগুলো ছিল সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাস্টমার ভাই এখানটাতে একটা স্পিকার প্রোটেকশনও অ্যাড করতে চেয়েছিল, মানে শর্ট সার্কিট প্রোটেকশন সহকারে যে আমাদের স্টেরিও স্পিকার প্রোটেকশনটা আছে সেটা অ্যাড করলে কি হতো, এখানটাতে শর্ট সার্কিট প্রোটেকশন ফাংশনটা পেত, তবে এই স্পিকার প্রোটেকশনটা ওয়েস্ট হয়ে যেত। কাস্টমার ভাইয়ের এক্সট্রা আরও 700 টাকা অপচয় হতো, মানে আরেকটা স্পিকার প্রোটেকশন লাগিয়ে এমপ্লিফায়ারের মধ্যে মানে এই স্পিকার প্রোটেকশনটা বন্ধ করার জন্য। তো এই স্পিকার প্রোটেকশনের ডিলে রয়েছে, ডিসি প্রোটেকশন রয়েছে একটা ছোট্ট এমপ্লিফায়ারের জন্য বা হোম অডিও এমপ্লিফায়ারের জন্য জিনিসটা যথেষ্ট, এটাতে শর্ট সার্কিট প্রোটেকশনের প্রয়োজন হয় না সচরাচর। তো কাস্টমার ভাই পরবর্তীতে যখন আরেক সাইড লাগাবে সেক্ষেত্রে স্পিকার প্রোটেকশন চাইলে লাগাতেও পারে, না চাইলেও সমস্যা নাই, বোর্ডে স্পিকার প্রোটেকশন ইনবিল্ড রয়েছে, সে কারণে কাস্টমার ভাইকে স্পিকার প্রোটেকশনটা আমি লাগাতে মানা করেছি। আর এই যে ট্রান্সফরমারটা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, বড় ট্রান্সফরমার হওয়া সত্ত্বেও এটার ভোল্টেজ কম, 38 ভোল্টের ট্রান্সফরমার এটা, আর এখানটিতে 12 ভোল্ট রয়েছে। তো আমাদের এই যে স্পিকার প্রোটেকশনটি রয়েছে, এই স্পিকার প্রোটেকশন আমাদের যে 4 ক্যাপাসিটির ফিল্টার বোর্ড রয়েছে এখান থেকে সাপ্লাইটা নিয়ে চলছে স্পিকার প্রোটেকশন বোর্ডটা, আর ফ্যানটাও চলছে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমরা টোন কন্ট্রোলের জন্য এবং ইউএসবির জন্য এখানটিতে একটা পাওয়ার সাপ্লাই লাগিয়েছি, 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই, ডিসি পাওয়ার সাপ্লাই। আর টোন কন্ট্রোল দেখতে পাচ্ছেন এখানটিতে কাস্টমার ভাই রিকমেন্ডেশন অনুযায়ী আমরা স্টেরিওটা ব্যবহার করেছি। এখানটিতে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন আমাদের 8 ট্রানজিস্টর মোনো সার্কিট সুপার গ্লোরিটি ভার্সন 2, সেই সার্কিটটা এখানটিতে লাগিয়েছি। পরবর্তীতে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানটিতে একটা সফট স্টার্ট সার্কিট রয়েছে, সফট স্টার্ট সার্কিটটা এমপ্লিফায়ারে না লাগালেও চলতো, তারপরে কাস্টমার ভাই আমাদেরকে মানে বলেছে লাগিয়ে দিতে, তাই সেই কারণে লাগিয়ে দেওয়া হয়েছে। আর এমপ্লিফায়ারের কেবল ম্যানেজমেন্ট থেকে শুরু করে যা যা দেখছেন সম্পূর্ণটাই মুন্না ভাই করেছে নিজে হাতে। মুন্না ভাইয়ের কাজগুলো আপনাদের কেমন লাগছে, আমি আর মুন্না ভাইকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি, আপনারা চাইলে তার ভিডিওগুলো দেখে আপনারা নিজেরাও ট্রেন হতে পারেন, সেই এমপ্লিফায়ারগুলো কীভাবে তৈরি করছে সেখান থেকে দেখে নিতে পারবেন। তাই অবশ্যই অল অ্যাবাউট এমপ্লিফায়ার পেজটিকে আপনারা ফলো দিয়ে রাখবেন। আমি ডিসক্রিপশন বক্সে মুন্না ভাইয়ের পেজের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে ফলো দিলে আপনারা সেখান থেকে দেখে কাজ শিখতে পারবেন। অনেক ভাই এমপ্লিফায়ার বানাতে আগ্রহী, আর এই যে এমপ্লিফায়ারের মেজারমেন্টগুলো রয়েছে মুন্না ভাইকে আমি নিজে হাতে শিখিয়ে দিই, কোনটা কোথায় লাগালে আওয়াজ আসবে না, কোনটা কীভাবে লাগাতে হবে। এমনকি প্রত্যেকটা এমপ্লিফায়ারে আমারও হাত থাকে, 90% এমপ্লিফায়ারের মধ্যে মুন্না ভাই 90% কমপ্লিট করে রাখে, আর 10% কাজ আমি নিজে হাতে করে দিই, যাতে সেখানটাতে কোনো ধরনের সমস্যা না দেখা দেয়। একটা নতুন মানুষ ভুল করতেই পারে, পুরো জিনিসটা চেক করার দায়িত্ব আমার এবং ওয়ারেন্টি দেওয়ার দায়িত্বটাও আমার, তো সেগুলো আমরাই দেখি মূলত। এবং দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটার যে পিছনের লুকটা রয়েছে, এই যে কেবিনেটটা কাস্টমার নিজে হাতে বানিয়েছে, এই হোলগুলো করা ছিল এখানটিতে আমরা মিক্সার দিয়ে যাতে বাজানো যায় কাস্টমারের রিকমেন্ডেশন ছিল, সেটাও পূরণ করে দিয়েছি। এই যে আমরা এখানটাতে দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি 3 পিন এসি কেবল যেটা ব্যবহার করি সেটাই দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন এখানটিতে একটা 7 সকেট রয়েছে, এই সকেটটা দ্বারা আমরা এই তারটাকে আটকিয়েছি যাতে কোনো ধরনের টানাটানি না করলেও না খুলে আসে। তারপরে দেখতে পাচ্ছেন ফ্যানগুলো রয়েছে, ফ্যানগুলো কাস্টমার ভাইরে ছিল, সেগুলো আমরা দিয়ে দিয়েছি, এখানটাতে লাগিয়ে দিয়েছি। এখানটাতে একটা আরসিএস সকেট রয়েছে, এটা ফোন দিয়ে চাইলে চালাতে পারবে কাস্টমার ভাই। আর ক্যাবিনেটটা যথেষ্ট মজবুত, এই সাইজের ক্যাবিনেট বাজারে এরকম মজবুত পাওয়া যায় না, কাস্টমার ভাই অনেক সুন্দরভাবে ভাবে বানিয়েছে। আর ক্যাবিনেটটা যেহেতু একবার ইউজ ছিল তাই বন্ধুরা আমি আপনাদেরকে দেখাই, এখানটাতে অনেকগুলো ফুটা দেখতে পাচ্ছেন আপনারা, এক্সট্রা ফুটা রয়েছে, এগুলো কাস্টমার ভাই নিজে আগে এমপ্লিফায়ারটি রেডি করার চেষ্টা করেছিল, তাই এই ফুটাগুলো রয়েছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা নাট একদম ওয়াশার সহকারে সুন্দরভাবে লাগিয়ে দিই আপনাদেরকে, মানে কাজে কোনো জায়গাতে কমতি রাখি না আমরা। একটা এমপ্লিফায়ারটি বানাতে প্রায় আমাদের 1 মাস সময় লেগেছে, তার জন্য আমি কাস্টমার ভাইয়ের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমাদের সিরিয়াল থাকে বন্ধুরা, আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এখন দেখুন বন্ধুরা এখানটিতে যেই কাজগুলো রয়েছে, এখানটিতে অনেকগুলো কাজ রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ার রয়েছে, এছাড়াও আমাদের আরও অনেকগুলো প্রজেক্ট রয়েছে, দেখতে পাচ্ছেন এখানটিতে ট্রান্সফরমারের কাজ চলছে। দ্বিতীয়ত হচ্ছে এখানটিতে মুন্না ভাই দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারের ক্যাবিনেট রেডি করছে, এখানটিতে ক্যাবিনেট রেডি করছে। এছাড়াও দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচেও এমপ্লিফায়ার রয়েছে, এখানটিতে অনেকগুলো এমপ্লিফায়ার আপনারাই পাঠান। দ্বিতীয়ত হচ্ছে আপনারা দেখুন বন্ধুরা উপরেও এমপ্লিফায়ার রয়েছে, এগুলো নিয়ে রিভিউ তৈরি করতে হবে, আপনারা অর্ডার করেছিলেন, আপনারা এখন ভালোবাসা দিচ্ছেন, কিন্তু আপনারা অনেকে চাপ দিচ্ছেন আমাদের, যেগুলোর কারণে খুব খারাপ লাগে যে একটা এমপ্লিফায়ার বানিয়ে আপনারা আমাদেরকে সময় দেন না। আসলে এই ধরনের কাজগুলো করতে আপনি যদি মুন্না ভাইয়ের অল অ্যাবাউট ফেসবুক পেজটাকে ফলো দেন সেক্ষেত্রে দেখতে পারবেন এগুলো কাজ করতে অনেক বেশি সময় অপচয় হয়। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো বন্ধুরা, আপনি অবশ্যই অল অ্যাবাউট এমপ্লিফায়ার পেজটিকে ফলো দিয়ে দেখবেন, সেখানটিতে দেখবেন এই যে এমপ্লিফায়ারগুলোর ফিনিশিংটা রয়েছে এগুলো এমনি এত সুন্দর আসে না,
অনেক সময় অপচয় করতে হয়। বাজারে যে এমপ্লিফায়ারগুলো আপনারা কিনেন সেগুলোর ফিনিশিংগুলো দেখবেন বা সেগুলোর ক্যালকুলেশনগুলো দেখবেন, মানে সেটার সাথে আপনারা কম্পেয়ার করবেন। আপনারা যারা অনেকে কম্পেয়ার করেন যে ভাই আপনার এমপ্লিফায়ারের দাম অনেক বেশি, ভাই আমরা তো একটা এমপ্লিফায়ার বানাতে পরিশ্রম করি, সে পরিশ্রমের দাম আপনি দেবেন না? আমরা যে এমপ্লিফায়ারগুলো সেল করি আপনাদের কাছে সেগুলো তো লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি সহকারে সেল করি, সেগুলোর পরিশ্রমের দাম আপনারা দেবেন না? তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন বন্ধুরা আপনারা কম্পেয়ার করে দেখার, যেখানে যে প্রোডাক্টগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কি সেগুলোর সাথে আপনারা পাচ্ছেন, মানে মার্কেট থেকে যেগুলো ক্রয় করছেন সেগুলোর মধ্যে পাচ্ছেন। যদি পেয়ে থাকেন বন্ধুরা, আমি আপনাদেরকে কখনোই ফোর্স করি না যে আপনারা আমাদের কাছ থেকে এমপ্লিফায়ার অর্ডার করেন অথবা এমপ্লিফায়ার তৈরি করেন বা এমপ্লিফায়ার আপনারা আমাদের কাছ থেকে কিনেন। আপনারা যেখান থেকে ভালো মনে হয় সেখান থেকে কিনেন, তবে আমাদের এমপ্লিফায়ারের সাথে আপনারা কখনো বাজারের এমপ্লিফায়ার তুলনা করেন না বন্ধুরা। আমরা প্রপার ক্যালকুলেশন মেনটেন করে এমপ্লিফায়ারগুলো তৈরি করি, তাই এমপ্লিফায়ারগুলোর সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে দিই, যাতে আপনারা বুঝতে পারেন যে আমাদের কাজের উপর আমাদের ভরসা রয়েছে এবং আমাদের প্রোডাক্টের উপর আমরা ভরসা রয়েছে। কারণ আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কোথায় কীভাবে মাপতে হয়, কোথায় কীভাবে লাগাতে হয় সব কিছু আমরা জেনে বুঝে তারপর এমপ্লিফায়ারগুলো তৈরি করি। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারের ভিতরে ব্লুটুথ যে মডিউলটা রয়েছে, কাস্টমার ভাই যে সামনে যে লোকাল ব্লুটুথ মডিউলটা আপনারা দেখেছিলেন ছবিতে, সেটা লাগিয়ে দিতে বলেছিল। আমরা আলোচনা করে এখানটিতে যে ব্লুটুথ মডেলটা রয়েছে এটার মডেল হচ্ছে M28। তো এই মডেলটা আমরা এখানটিতে ইনস্টল করে দিয়েছি এবং এটার যে ইন্ডিকেটর লাইটটা রয়েছে সেটা আমরা সামনে দিয়েছি, যাতে এই এমপ্লিফায়ার ইন্ডিকেশনটা বুঝতে পারে কাস্টমার ভাই। এবং এমপ্লিফায়ারটি থেকে নয়েজ কী পরিমাণ রয়েছে সেটা আমি আপনাদেরকে সাউন্ড টেস্টিংয়ের সময় দেখাবো। কোনো ধরনের নয়েজ এবং হামিং নাই এমপ্লিফায়ারটিতে। কাস্টমার ভাই চাইলে পরবর্তীতে এমপ্লিফায়ারটিকে মডিফাই করে সেম আরেকটা সার্কিট ওই সাইডে বসিয়ে নিলে এমপ্লিফায়ারটি স্টেরিও হয়ে যাবে, যেহেতু এখানে টোন কন্ট্রোল সার্কিটটা স্টেরিও রয়েছে। আর বন্ধুরা এমপ্লিফায়ার বানানোর সময় আমরা যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে থাকি আপনারা দেখুন, এখানটিতে যে কম্পোনেন্টগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু মেপে ভেঙে চেক করে আমি আপনাদেরকে দেখিয়েছি। আমরা যে ক্যাপাসিটরগুলো ব্যবহার করি, যে ট্রানজিস্টরগুলো ব্যবহার করি, সবগুলোর সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি রয়েছে। তাই কখনো এমপ্লিফায়ারটিতে যদি কোনো ধরনের সমস্যা দেখা যায়, কাস্টমার ভাই আমাদের কাছে পাঠালে, এখন আমাদের কাছে পাঠাতে হবে কেন, অনেকজনের প্রশ্ন থাকে যে একটা এমপ্লিফায়ার বানালাম আপনার কাছ থেকে ওয়ারেন্টি সার্ভিস নিলাম না, আপনার কাছে পরবর্তীতে পাঠাবো, আমি আগে মেকারকে দিয়ে ট্রাই করাবো। তো হ্যাঁ ভাই করাতে পারেন, তবে সেখানটিতে লস আমার না ভাই, আপনারই। কীভাবে লস আমি আপনাকে বলি। এখন আপনি একটা অদক্ষ মেকারের কাছে নিয়ে গেলেন, এই যে সার্কিটটা আপডেট এসেছে, এই সার্কিটটা বিষয়ে তারা জানতে নাও পারে। তো তার কাছে আপনি এই এমপ্লিফায়ারটি নিয়ে গেলেন, সে দেখা যাবে না জানার পরেও এমপ্লিফায়ার সার্কিটটি নিয়ে গোতাগুতি করবে এবং বেশি আরও নষ্ট করবে আপনার এমপ্লিফায়ারটি। তখন পরবর্তীতে আপনারা আমার কাছে পাঠাবেন। যদি ট্রানজিস্টর বোর্ডটার শুধুমাত্র একটা কম্পোনেন্ট নষ্ট হয় সেক্ষেত্রে আপনার কাছে কোনো ধরনের চার্জ করা হবে না, যে এমপ্লিফায়ারটির বা ট্রানজিস্টর নষ্ট হয়ে গেছে আপনাকে চার্জ দেওয়া লাগবে, সেরকম কোনো ধরনের মানে চার্জ করা হবে না। আমি ফ্রিতে রিপেয়ার করে দিব। কিন্তু সেখানে যাবেন, আপনার এমপ্লিফায়ারে দেখা যাবে একটা ট্রানজিস্টর নষ্ট, আপনি তো জানেন না যে আপনার এমপ্লিফায়ারে একটা ট্রানজিস্টর নষ্ট, সে বলতে পারে ভাই সব ট্রানজিস্টর নষ্ট হয়ে গেছে। তখন আপনার একটা বেশি টাকা লাগতে পারে সেখানটিতে, কারণ ব্যবসা তো সবাই করে ভাই। এখন দেখা যাবে সেখানটিতে আপনি ধরা খাইতে পারেন। সেই কারণে আমরা ওয়ারেন্টি সার্ভিসটা চালু করেছি, লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি, যে যতদিন আপনাদের ইলেকট্রনিক্স রয়েছে ততদিন আপনারা আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট বানালে সেটা যদি আমাদের নষ্ট হয় তাহলে সেটার দায়িত্ব আমরা নিলাম। আপনারা আমাদের কাছ থেকে পাঠিয়ে কী সমস্যা হয়েছিল সেটা ভিডিও সহকারে প্রমাণ সহকারে দেখে আপনারা সেটার মানে সমাধানটা নিতে পারেন। এই যে এমপ্লিফায়ারটা নষ্ট হবে, আপনি আমার কাছে এমপ্লিফায়ারটা পাঠাবেন, আমি অবশ্যই ভিডিও করবো যে কাস্টমার ভাই কী করেছে দেখেন, কাস্টমার ভাই এখানে শর্ট করেছে, যদি আপনি শর্ট করে থাকেন, যদি না হয় সেক্ষেত্রে দেখাবো যে আমাদের কোনো ভুলের কারণে হয়তো এমপ্লিফায়ারটি নষ্ট হয়েছে। এ ধরনের অনেক অহরহর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, আমাদের ফেসবুক পেজে রয়েছে। আমাদেরকে যদি বাটপার মনে হয় আগে সেগুলো ভিডিও দেখবেন, তারপর কমেন্টে এসে বাটপার বা আমরা টাকা বেশি নেই হ্যান ত্যান এসব আপনারা কমেন্ট করতে পারেন, সমস্যা নাই। আর বন্ধুরা এমপ্লিফায়ারটি কেমন হয়েছে পরিশেষে একটা কথা বলবো, অবশ্যই জানাবেন। মুন্না ভাই নতুন নতুন কাজ করছে, আপনারা যদি তার পেজটিকেও ফলো দেন এবং তার ভিডিওতে যদি রেগুলার কমেন্ট করেন, সে উৎসাহ বোধ করবে আরও সুন্দরভাবে কাজগুলো করার জন্য। একটা মানুষ মাত্র 2-3 মাস বয়সের মধ্যে, মানে কাজের বয়সের মধ্যে এমপ্লিফায়ারগুলো এত সুন্দরভাবে তৈরি করছে, এটা আসলে আশ্চর্যজনক। আমাদের দেশের যে মেকারগুলো রয়েছে তাদের কাজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তাদের কাজের কোয়ালিটি কীরকম এবং আমাদের মুন্না ভাইয়ের কাজের কোয়ালিটি কীরকম বা আমাদের কাজের কোয়ালিটি কীরকম। তো বন্ধুরা এমপ্লিফায়ারটি একদম 90% কমপ্লিট। আর বন্ধুরা আপনারা যারা এমপ্লিফায়ার আমাদের কাছে অর্ডার দেন তাদের বিষয়ে কিছু কথা বলি। এই যে এমপ্লিফায়ারটি রয়েছে, এমপ্লিফায়ারটি আমরা বানানোর সময় কাস্টমারের কাছ থেকে 50% পেমেন্ট নিয়েছিলাম। এমপ্লিফায়ারটি বানাতে আমাদের টোটাল খরচ হয়েছে 10,000 টাকা, কুরিয়ার সার্ভিস চার্জ, আমাদের মজুরি, এমপ্লিফায়ারের ভিতরে মালামাল সব কিছু সহকারে 10,000 টাকার মতন খরচ হয়েছে কাস্টমার ভাই ট্রান্সফরমার, বডি, ফ্যানগুলো পাঠানোর পরেও। তো এই যেই খরচটা রয়েছে এই খরচটা 50% পেমেন্ট আপনাকে এমপ্লিফায়ার আমরা যখন অর্ডার নিব তখনই পেমেন্ট করে দেওয়া লাগবে। আপনি যদি 50% পেমেন্ট করতে ভয় পান সেক্ষেত্রে আমাদের কাছে এমপ্লিফায়ার অর্ডার দেওয়ার দরকার নাই। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে এমপ্লিফায়ারটি আপনি আমাদের কাছ থেকে বানিয়ে নেবেন, বাকি 50% পেমেন্টটা যেটা রয়েছে, এমপ্লিফায়ারটা আপনি যখন 50% পেমেন্ট করবেন আমাদের, তখনই আমরা কাজ শুরু করে দেবো এবং খুব জলদি কাজ করে আপনাকে ভিডিও পাঠাবো যে ভাই আপনার কাজ কমপ্লিট হয়ে গেছে, বা আপনাকে জানাবো। বাদ বাকি কাজটা আপনার ভিডিও দেখার পর 50% পেমেন্ট করে দেবেন। 50% পেমেন্ট মানে ফুল পেমেন্ট করার পর আমরা এমপ্লিফায়ারটি কুরিয়ারে নিয়ে যেয়ে সুন্দরভাবে প্যাকেজিং করে প্যাকেজিংয়ের ভিডিও, ছবি সব কিছু আপনাকে পাঠিয়ে দেবো একদম। তারপর আপনি এমপ্লিফায়ারটি হাতে পেয়ে আমাদেরকে জানাবেন এমপ্লিফায়ারটি ঠিকভাবে পেয়েছেন কিনা।
কুরিয়ার থেকে প্রোডাক্ট ওঠানোর পর আপনি যখন টেস্টিং করবেন, এমপ্লিফায়ারটি ভালোভাবে টেস্টিং করে দেখে নেবেন প্রথমে। যদি দেখা যায় কোনো ধরনের সমস্যা দেখা দিয়েছে, সফটওয়্যার সার্কিট চালু হচ্ছে না, স্পিকার প্রোডাকশন চালু হচ্ছে না, টোন কন্ট্রোল সার্কিট চালু হচ্ছে না, ফ্যান চালু হচ্ছে না, ইত্যাদি ধরনের সমস্যা দেখা দিতে পারে, কারণ আপনারা জানেন কুরিয়ার প্রোডাক্টগুলোকে কীভাবে হ্যান্ডেল করে। তো এই ধরনের সমস্যা দেখা দিলে আপনার সাথে সাথে আমাদের কাছে এমপ্লিফায়ারটিকে পুনরায় ব্যাক করবেন অথবা আমাদেরকে কল দিবেন। কল দেওয়ার পর আমরা আপনাদেরকে ফোনে সমাধান দেওয়ার চেষ্টা করব। যদি সেটা সমাধান না হয় সেক্ষেত্রে আপনি আবার পুনরায় আমাদের কাছে ব্যাক করে দিলে সেটা আবার আমরা আপনাদেরকে সুন্দরভাবে রিপেয়ার করে পাঠিয়ে দেবো এবং আমরা আপনাদের সাথে ডিসকাস করবো যে কোথায় সমস্যা হয়েছিল, সব কিছু জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের কাছ থেকে এমপ্লিফায়ার বানালে আপনারা এই ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন। আমাদের ওয়ারেন্টি সার্ভিসটা ঠিক এভাবেই কাজ করে। আর যারা আপনারা মনে করেন যে আমরা আপনাদেরকে আপনাদের কাছ থেকে টাকা খাওয়ার জন্য ওয়ারেন্টি সার্ভিস চালু করেছি, ফোন কোম্পানির মতন যেভাবে সার্ভিস দেয় তারা, আমরাও তাদের মতন সার্ভিস চালু করেছি, তাহলে তাদের জন্য এক বালতি সমবেদনা। আপনারা ভাবতে থাকেন ভাই, আপনাদেরকে কোনোভাবে সাহায্য করা আমাদের দ্বারা সম্ভব হবে না। তাই অবশ্যই আপনারা যারা আমাদের কাছ থেকে এমপ্লিফায়ার বানাবেন তারা এই জিনিসগুলো বুঝে শুনে নেবেন। আর এই যে এমপ্লিফায়ার, আপনারা ধরুন কোনো একটা এমপ্লিফায়ার আমাদের কাছে অর্ডার দিলেন, এমপ্লিফায়ারটি অর্ডার দেওয়ার পর 50% পেমেন্ট করলেন, আমরা কাজ কাম শুরু করলাম, এমপ্লিফায়ারটি রেডি হয়ে গেল, আমি আপনাকে জানিয়ে দেবো সাথে সাথে, ভাই আপনার এমপ্লিফায়ারটি রেডি হয়ে গেছে, আপনি এখন পেমেন্ট করতে পারেন। আমি আপনাকে ভিডিও সহকারে পাঠিয়ে দেবো এমপ্লিফায়ার রেডি করা সাউন্ড টেস্ট সহকারে। তখন আপনি আমাদেরকে 100% পেমেন্ট করলে আমরা আপনার এমপ্লিফায়ারটিকে সুন্দরভাবে প্যাকেজিং করে আপনার কাছে পাঠিয়ে দেবো। আর দেখা যায় কিছু কিছু ভাই থাকে যারা এমপ্লিফায়ার অর্ডার দেওয়ার পর 50% পেমেন্ট করার পর তারা ভুলে যায় এমপ্লিফায়ারের কথা, যে আমি একটা এমপ্লিফায়ার অর্ডার দিয়েছিলাম ভাইয়ের কাছে, তাকে টাকাটা দেওয়া লাগবে, এই কথাটা ভুলে যায়। 1 মাস হয়ে যায়, 2 মাস হয়ে যায়, 3 মাস হয়ে যায়, তাদের আর খোঁজ পাওয়া যায় না। তো একটা এমপ্লিফায়ার কিন্তু 50% পেমেন্ট করলেই এমপ্লিফায়ারটা রেডি হয়ে গেলে এমন বিষয় না, আমাদেরকে আরও টাকা ইনভেস্ট করা লাগে, এগুলোর মধ্যে আমাদের টাকাটা আটকায় যায়। তাই অবশ্যই আপনারা যদি 1 সপ্তাহের মধ্যে আমাদের সাথে যোগাযোগ না করেন এমপ্লিফায়ার বানানোর পর, তাহলে এমপ্লিফায়ারের আশা আপনারা ছেড়ে দেবেন। তো বন্ধুরা, এই হচ্ছে এমপ্লিফায়ারের অবস্থা। একটা এমপ্লিফায়ার বানাতে হলে কী করা লাগবে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বললাম, এবং কখনো কোনো ধরনের সমস্যা দেখা দিলে কী করবেন না করবেন সব কিছু জানালাম। আমরা আপনাদের পাশে সব সময় আছি। এবং অনেক ভাই দেখা যায় যে এমপ্লিফায়ার বানানোর জন্য তারা লোকাল কম্পোনেন্ট চুজ করে, দেখা যায় লোকাল ট্রান্সফরমার, তারপর লোকাল ক্যাপাসিটর, একদম নিম্নমানের যেগুলো প্রোডাক্ট পাওয়া যায় মার্কেটে, একদম লোকাল যেগুলো কম্পোনেন্ট পাওয়া যায়, তারা সেই সব আমাদেরকে রেডি করে দিতে বলে যে ভাই সুন্দরভাবে একটু সাজায় দিন এমপ্লিফায়ারটা। আসলে আমরা সে ধরনের কাজগুলো করি না ভাই। আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা পুরোটা ঘেটে দেখেন, আপনারা ও ধরনের কখনো কোনো ধরনের কাজ পাবেন না। তাই যারা যেগুলো কাজ করে তাদেরকে সেগুলো কাজ দেওয়ার চেষ্টা করবেন। আমরা প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল অথেন্টিক বা ওয়ারেন্টি দেওয়ার মতন যদি যোগ্যতা না হয় সেক্ষেত্রে সেগুলো নিয়ে কাজ করি না। তাই আমাদেরকে হাজার রিকোয়েস্ট করলেও আমরা আপনাদেরকে সেগুলো প্রোডাক্ট দিয়ে এমপ্লিফায়ার তৈরি করে দিতে পারবো না। অনেকে আমাদের ফিনিশিং দেখে সেগুলো প্রোডাক্ট পাঠিয়ে, লোকাল প্রোডাক্ট যেগুলো আছে, যেগুলো 2 দিন চলার পর নষ্ট হয়ে যেতে পারে, সেগুলো প্রোডাক্ট পাঠিয়ে এমপ্লিফায়ারগুলো তৈরি করে দিতে পারে। অনেক কৌশল অবলম্বন করে। দেখা যায় আমরা যদি বলি না ভাই আমরা এই এমপ্লিফায়ারে কাজ করবো না, পরবর্তীতে দেখা যাবে আমাকে না পেলে ইব্রাহিম ভাইকে বলবে, ইব্রাহিম ভাইকে না পেলে প্লাবন ভাইকে বলবে, এভাবে নালিশ দিতে থাকে আমার বিরুদ্ধে বা তাদের বিরুদ্ধে আমার কাছে। তো এই ধরনের কাজগুলো করি না আমরা, আপনাদেরকে ডাইরেক্ট বলে দিলাম। আর যারা এই ধরনের কাজগুলো করে আপনারা তাদেরকে সেগুলো কাজ করাবেন। আর আপনারা যদি একদম একবার টাকা খরচ করার আপনার ইচ্ছা থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর বারবার টাকা খরচ করার ইচ্ছা থাকলে আমাদের সাথে যোগাযোগ না করার অনুরোধ রইল। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এমপ্লিফায়ারের বিষয়ে যেগুলো ছিল সব কিছু আপনাদেরকে গুছিয়ে বলার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দেবেন। আর আমি এখন আপনাদেরকে এমপ্লিফায়ারটি সাউন্ড টেস্টিং করে দেখাবো, এমপ্লিফায়ারটি চালু করে দেখাবো কোনো ধরনের নয়েজ, হামিং এইসব আছে কিনা। আসলে ভিডিওটি করা মূলত হচ্ছে কাস্টমার ভাইয়ের জন্য। আপনারা যারা আমার কথা শুনতে ইচ্ছা করেনি অথবা এই কথাগুলো ভালো লাগেনি তারা স্কিপ করে চলে যেতে পারেন এখান থেকে। আপনারা সাউন্ড টেস্ট না দেখলেও হবে। কাস্টমার ভাইকে দেখাচ্ছি যে এমপ্লিফায়ারটি চালু আছে কিনা বা কোন ধরনের সমস্যা আছে কিনা, সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখাবো। তাই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আমরা এখন আপনাদের এই এমপ্লিফায়ারটির সাউন্ড টেস্ট করে শোনাবো এবং দেখাবো এমপ্লিফায়ারটি থেকে কীরকম নয়েজ তৈরি হচ্ছে অথবা কোথায় কোথায় নয়েজ রয়েছে, কোথায় নয়েজ নাই, সব কিছু দেখাবো। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, এখন বর্তমানে এই ফ্যানটি চলছে, যে নয়েজটা শুনতে পাচ্ছেন এই ফ্যানটির, এমপ্লিফায়ারটা এখনও চালু করা হয়নি, এমপ্লিফায়ারটি ডাইরেক্টে দেওয়া আছে। এখন আমি এমপ্লিফায়ারটা আপনাদেরকে চালু করে দেখাচ্ছি। স্পিকার প্রোটেকশন, সব স্টার্ট সার্কিট সব কিছু চালু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন ফ্যানের নয়েজ এরকম, এগুলো হাই স্পিড ফ্যান না, খুব সুন্দর বাতাস কিন্তু ফ্যানের নয়েজ নাই। এবং দেখতে পাচ্ছেন বর্তমানে ব্লুটুথও চালু করা নাই, যার কারণে কোনো পাওয়ার রিলেট দেখতে পাচ্ছেন না। তো এখন আমি যদি ফুল ভলিউম দিই, ফুল বেস, ফুল টুইটার, ফুল মিড সব কিছু দেওয়ার পর যদি আমি বক্সের কাছে নিয়ে যাই, দেখুন আপনারা কোনো ধরনের হামিং অথবা হাই ফ্রিকোয়েন্সি নয়েজ কোনো কিছু জেনারেট হচ্ছে না। তো এখন যদি আমি এই অবস্থায় যদি ব্লুটুথটা চালু করি, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্লুটুথ চালু হলে এখানকার বাতিটা ব্লিঙ্ক করছে এবং দেখুন একদম ফুল সাউন্ডে ব্লুটুথ থেকে এরকম নয়েজ আসছে। এই ভলিউমটা যদি 90% রাখা হয় বা 50% রাখা হয় সেক্ষেত্রে কোনো ধরনের নয়েজ আসে না। আর এটা ফোনের সাথে পেয়ার হয়ে গেলেও নয়েজটা অনেকটাই কমে যায়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, কাস্টমার ভাই যে ব্লুটুথটা চয়েস করেছিল ওটাতে যে নয়েজটা হয় ওটাতে সবসময় নয়েজ হতেই থাকে।
ওই নয়েজটাকে আটকানো যায় না, তবে এই নয়েজটা আপনি গান ছাড়লে এই ধরনের নয়েজগুলো আর থাকে না বা বোঝা যায় না। তো ব্লুটুথটা কানেক্ট হয়ে গেল, খুব তাড়াতাড়ি কানেক্ট হয় এবং এর রেঞ্জও অনেক ভালো। দেখুন এটা হচ্ছে ফুল সাউন্ডে এরকম নয়েজ হয় ব্লুটুথ থেকে। এটা বক্সের কাছে নিয়ে আসছি সে কারণে বোঝা যাচ্ছে, এটা একটু দূরে গেলে আর বোঝা যায় না। তো এখন আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাবো, ব্লুটুথে কানেক্ট করে সাউন্ড টেস্ট করে দেখাবো এমপ্লিফায়ারটি থেকে কেমন ধরনের পারফরমেন্স পাওয়া যাচ্ছে। তো ফোনের সাথে কানেক্ট রয়েছে, আমি এখন একটা সং প্লে করছি। তো একটা সং চয়েস করে আবার ফিরে আসছি। তো বন্ধুরা আমরা এখন সাউন্ড প্লে করব। তো ব্লুটুথের সাথে কানেক্ট আছে, বেজ হাফ দেওয়া আছে, মিডো হাফ দিলাম, ট্রিপল ফুল। বন্ধুরা আশা করি আপনারা এতটুকুতে বুঝতে পেরেছেন এমপ্লিফায়ারটি থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে। যদি আমি এই রুমের মধ্যে আপনাদেরকে ফুল সাউন্ডে দেখাতে পারছি না, আর এই এমপ্লিফায়ারটি দিয়ে এই ধরনের বক্সও বাজানো হবে না, তারপরেও যতটুকু পারা যায় আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট দিয়ে ধারণা দিলাম যে এমপ্লিফায়ারটিতে কোনো ধরনের সমস্যা নাই এবং সব কিছু ঠিকঠাক আছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি এই ধরনের এমপ্লিফায়ার আপনাদের প্রয়োজন হয় সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।